কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুলে মুখটা প্রচণ্ড ক্লিন হয়ে যায় আর মুখটাও খুব ফ্রেশ থাকে। আর তার সাথে যদি বারে বারে ঠান্ডা জল দিয়ে মুখটা ধোয়া হয় তাহলে মুখে ব্রণ কিংবা হয়তো পিম্পলসের সমস্যাটা কমই হয়। আর তারপর যেটা আমাদের গরমের সব থেকে অসহ্যের কাজ সেটা হলো এই আগুনের ধারে রান্না করা। আর সেটা যদি সবার আগে করে নেওয়া হয় মনে হয় যেন অর্ধেকের বেশি কাজটাই হয়তো কমপ্লিট হয়ে গেছে। আমি এই রান্না করতে করতে ভাতের হাঁড়ির ওপর একটা গামলি দিয়ে জল গরম করে রাখি, সেই জলটা ফ্ল্যাক্সে রাখি, সেটা আমি তরকারিতেও দিই। আবার কোনো যদি কাঁচা ধোয়ার কাজে লাগাই। আর এটা পটল আলুর রসা বলবো না, কষা বললেই ঠিক, কারণ পটল আলু ঝোল টাইপের করেছিলাম সজনে ডাঁটা দিয়ে, তাহলে সজনে ডাঁটাটা গরমের পক্ষে ভালো তাই। আর তারপর মাছ ছিল, সেই মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম। পেঁয়াজটা প্রথমে ভাজিনি, আগে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে এই দিচ্ছি জিরে বাটা আর নুন হলুদ দিয়ে তারপর একে একে মাছটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি সমস্ত কাজগুলো একের পর এক করছিলাম, তার কারণ এই কাজটা আগে হয়ে গেছে আর তার মানেই আমার জন্য মনে হলো সমস্ত কাজ কমপ্লিট। আর এই মাছের ঝোল করতে করতে আমি আবার ওদিকে সোনুর ভাতটা রেডি করে নিই, রেডি করে সেই ভাতটাকে খাওয়ানোর জন্য তাড়াহুড়ো চলে। এটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে মাছগুলো একে একে দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলে কি মাছের যে আষ্টে গন্ধটা সেটা হয়তো আর অতটা থাকে না, একটু কম থাকে আর খেতে একটু টেস্টি হয়। সোনুরও ভালো লাগে। সোনুর এখন ওর তরকারিতে একটা দুটো করে লঙ্কা দিচ্ছি, ও দেখছি বেশ ওটা পছন্দ করছে, আর ও অসুবিধাও করছে না বলে আমারও কোনো সমস্যা হচ্ছে না। আর তারপরে এই ঘরে এসে ঘর গোছানো শুরু করে দিয়েছি। বাচ্চা থাকলে বাড়িতে প্রচণ্ড এটা ওটা হয়, জিনিসপত্র গোছানো খুব সমস্যা, কারণ খেলবে এখানে ওখানে করবে, ওই গোছাতে গোছাতেই মনে হয় দিনের অর্ধেকটা কেটে যায়। আর তারপর ওকে ওই খাওয়াচ্ছিলাম, সেটাই দেখাচ্ছি। খেতে গেলে তো যত সব সমস্যা। তারপর এটা সকালে খাওয়ানোর সময় এমন করছিল, সকালে খাওয়া হয়ে গেলে তারপর আমি ওকে লেবুর রসটা খাওয়াচ্ছি। লেবুর রসটা খুব এনার্জি কাজ করে, সেই জন্য লেবুর রসটা ওকে বেশিরভাগ দিন দুটো করে লেবু আমি হাতেই রস করে তারপরে দিই। আর তার সঙ্গে কলা কিংবা অন্য জাতীয় ফলও থাকে। আর এই ও খাচ্ছে, আর ক্যামেরা পেলে ও একটু অন্য রকমের করে, ক্যামেরার দিকে এগিয়ে আসতে চায়, তারপরে স্ট্যান্ডটা ধরতে চায়, এইসব করে। আর এই তারপরে চলে আসলাম লেবু রস করতে দুপুরে। এগুলো করে রাখলে ও হয়তো পুরোটা একেবারে খায় না, অর্ধেকটা খেলো আর অর্ধেকটা চান টান করে ভাত টাত খেয়ে দুপুরে আবার যখন খেলতে খেলতে হয় তখন জল খেতে চায় না, তখন এই রসটা দিলে ও সেই রসটা পছন্দ করে। প্রথম খাবে কিন্তু পুরোটা খায় না। আর এইসব করতে করতে দুপুরবেলা এডিটিংয়ের কাজটা করে নিই। এডিটিং করে সন্ধ্যের টাইমে তারপর আপলোড করব। করা হয়ে যাওয়ার পর আজকে কিভাবে রুটি করি সেটা দেখাবো, আর রুটির সঙ্গে কি তরকারি ছিল সেটাও দেখতে থাকবে তোমরা। রুটিটা এই মেখে নিচ্ছি, সেটাই দেখাচ্ছি কিভাবে রুটি মাখছি। আর প্রথমে আমার রুটি করতাম যখন, তখন আমার রুটিটা ফুলতো না, তারপর যে গোলটা রুটির সেই লেচিটাও গোল হতো না। এখন আমার লেচিটা যা গোল হয় মোটামুটি চলে যাওয়ার মতো। আর তারপরে এই রুটি করতে চলে এসেছি। আর ওদিকে তাড়াহুড়ো করছি যে সোনুকে খাওয়াবো, আজকে সোনুকে রুটিই দেবো। আর সাথে কুমড়ো আলুর তরকারিটা বড়ি দিয়ে করেছি। বড়ি দিয়ে করলে অন্যরকম একটা টেস্ট আসে, ভালো লাগে। আর যে কটা রুটি
করেছি প্রত্যেকটা রুটিই ফুলেছে। তোমরা দেখো, এইভাবে রুটি একবার ট্রাই করবে, যাদের রুটি ফোলে না তাদেরও হয়তো রুটি ফুলতে পারে। রুটির দুটো পিঠ, এ পিঠ আর ও পিঠ, দুটো পিঠই মোটামুটি ভালোভাবে সেঁকে নিতে হয়। তারপর ওটা সেঁকে নেওয়ার পর একটা একটা করে ধরলে প্রত্যেকটা রুটিই ফুলবে, আর রুটি বলের মতো ফুলবে। যারা পারে না তাদের জন্য এই টিপসটা। যারা প্রথম প্রথম রুটি করা শিখছে বা যারা ফ্ল্যাটে এসছে চাকরির সূত্রে, তারা একবার ট্রাই করে দেখবে যে এইভাবে রুটি করলে রুটিগুলো বলের মতো ফুলবে আর পুড়ে যাবে না, বা রুটি শাকার সময় যে রুটিটা ছিঁড়ে যায় সেটা ছিঁড়বে না। একটু সময় রেখে রেখে করলে তারপরে রুটি শাকাটা খুব সুন্দর হয়। আর এই তাড়াহুড়ো করছি, তেল বসিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই বড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছি তার সঙ্গে। তারপর তাড়াতাড়ি করে কুমড়ো আলু হালকা কষে তাতে একটুখানি আদা দিয়েছিলাম। আদা আর একটু জিরে দিলে তার টেস্টটা আরও বেশি সুন্দর হয়। পাঁচফোড়ন দিয়ে যদি নিরামিষ কোনো তরকারি করা হয় সেটা বেশি সুন্দর হয়। আর তার থেকে বেশি যারা ওই ফোড়ন দেওয়ার পর ওই ফোড়নটা গালে করলে যাদের অসুবিধা হয় আমার মতো যারা, তারা আরেকটা টিপস ফলো করতে পারো। ওই পাঁচফোড়নটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে হালকা হালকা ভাজবে, যাতে ওর ফ্লেভার থাকে না। পুড়ে গেলে তাহলে তো অন্যরকম টেস্ট চলে আসবে, ভালো লাগবে না। হালকা ভেজে সেটা শিলে কিংবা মিক্সিতে গুঁড়ো করে রাখলে নিরামিষ যে কোনো তরকারিতে যদি ফোড়ন না দিয়েও তরকারিটা হালকা কষে জল ঢেলে তারপর দেওয়া হয়, সে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। দেখবে তোমরা এই টিপসটা ফলো করে। আর তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে দেখতে থাকো। আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কেমন লাগছে। তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব। আর প্রচুর প্রচুর বন্ধু বা আত্মীয় স্বজন সবাইকে এই চ্যানেলটা শেয়ার করো। আর কী ধরনের দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো টিপস যদি আমার না জানা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি আরও বেশি খুশি হব। আর এই যে তারপরেই আমি এই হালকা একটু দিয়ে দিলাম, আমি জিরেটা একটু বেশি করে শিলে বেটে রাখি, বাটা মশলা তরকারিটা একটু টেস্ট হয়, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এটা ওটা করছি, কাটছি, তাড়াহুড়ো করে করছি করে। আমার ওই ফ্ল্যাক্সে জল রাখা থাকে, ওই জলটাও আমি দিই, আবার যখন তাড়াহুড়োতে এমনি জলও দিয়ে দিই। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আজ তাহলে আসি। আর তারপরে হালকা কষে এই জল দিয়ে দেবো, আর দিয়ে 4টে সিটি দিলেই হয়। 4টে সিটি দিয়ে কিছুক্ষণ রাখলে রুটির তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর রুটি পাতে খেলে সেটা টেস্টও হবে। রুটিতে খুব ঝোল তরকারি ভালো লাগে না, হালকা একটু গ্রেভি তরকারি হলে ভালো হয়। সেটার জন্য জলটা পরিমাণ মতো দিলে ভালো হবে। আর কুমড়োতে অনেকে মিষ্টি খায়, চিনি দেয় স্বাদ ব্যালেন্স করার জন্য। আবার অনেকে যারা মিষ্টি পছন্দ করে না তারা এমনি হয়তো করে। আমরা মিষ্টি খুব একটা দিই না। তাহলে চলো, বাই।